বাজারে পণ্যের তেমন ঘাটতি না থাকলেও স্বস্তি মিলছে না ক্রেতার পকেটে। সাম্প্রতিক জ্বালানি সংকট আর টানা বৃষ্টির অজুহাতে ঢাকার বাজারগুলোতে অধিকাংশ সবজির দাম ছাড়িয়েছে শতকের ঘর। আর আমিষ পণ্য প্রায় নাগালের বাইরে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ঢাকার মহাখালীর বাসিন্দা রাবেয়া আক্তার পরিবারের প্রয়োজনীয় আনাজ কিনতে বাজারে এসেছেন, কিন্তু পণ্যের দামে মিলছে না স্বস্তি। বাজারের থলিতে কমিয়েছেন পণ্যের পরিমাণ। আমি মরিচ কিনছি জাস্ট 40 টাকার, কিন্তু মনে হচ্ছে আমার কাছে অনেক বেশি। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির বাজার করা খুবই টাফ হয়ে যাচ্ছে। অস্বস্তিটা শুধু রাবেয়া আক্তারের নয়, দেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোরও বটে। বাজারে পণ্যের তেমন ঘাটতি না থাকলেও স্বস্তি মিলছে না বাজারের থলিতে। সাম্প্রতিক জ্বালানি সংকট আর টানা বৃষ্টির অজুহাতে ঢাকার বাজারগুলোতে অধিকাংশ সবজির দাম শতকের ঘর ছাড়িয়েছে। আর আমদানির পর বাজারে 200 টাকা কমেছে কাঁচামরিচের দাম। আগে যা ছিল তার চেয়ে অনেক বেশি। যা টাকা পয়সা নিয়ে আসি, ডিম যায় সব সদাইবাতি আরো বেশি। দুনিয়া সব জিনিস দাম বেশি। গত দিন বাজার করার থেকে আজকে বাজার করার দেখা গেল যে মাছের দাম তুলনামূলক অনেক বেশি। সবজির পাশাপাশি দামের বাড়তি চাপ মাছ, মাংস আর ডিমেও। যে কোনো ধরনের মাছ কিনতে গুনতে হচ্ছে সর্বনিম্ন 250 টাকা। মুরগির দাম ছাড়িয়েছে 200-র ঘর। আর প্রতি ডজন ডিমের দাম ছুঁয়েছে 150 টাকা। সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর, খুবই বেদনাদায়ক। কিন্তু খুব একটা বেশি কিছু তো হয় না, বলেও তো কোনো লাভ হয় না। আমরা যেভাবে কিনে আনি তার থেকে হয়তো 10-5টি আমরা প্রফিট করি প্রতি কেজিতে, কিন্তু আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা জায়গার মধ্যে মনিটরিং বাড়ানোর দরকার। সব মিলিয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের আয় ব্যয়ের হিসাবটা। প্রত্যাশা, পণ্যের সরবরাহের পাশাপাশি দামের টেকসই স্বস্তি ফিরুক বাজারে। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।